আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য বারবার কথা বলি, তার কারণ বৃহস্পতিবার আমরা খবর দেখিয়েছিলাম পুরুলিয়ায় পুরসভার জলে নোংরা পোকা, দুর্গন্ধ কিরকম অবস্থা ছিল। আর খবর দেখানোর পর বৃহস্পতিবার ওই রাতেই এলাকায় পৌঁছেছিলেন পুরপ্রধান, জলের পাইপ সংস্কারের আশ্বাসও দিয়েছিলেন। শুধুই যে আশ্বাস দিয়েছিলেন না, খবরের জেরে ঠিক তার আশ্বাস মতোই আজ থেকে মিলছে পরিষ্কার খাবার জল। নিউজ 18 বাংলা আমরা সেই খবর দেখিয়েছিলাম, আর তারপরই সমস্যার সমাধান। নিউজ 18 বাংলার খবরের জেরে অবশেষে মিলছে পরিষ্কার খাবার জল। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, স্বাভাবিকভাবেই এলাকাবাসী যে খুশি তা বলার অপেক্ষা রাখে না, তার কারণ খাবার জল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা। দেখো সোনিয়া, সেদিনও ডাক পড়েছিল গত বৃহস্পতিবার যে পানীয় জলে নোংরা একেবারেই পোকা কিলবিল করছে, নর্দমার জল আসছে, সেই ছবি আমরা তুলে ধরেছিলাম এবং দেখিয়েছিলাম বারে বারে খবরে। এবং তারপরেই পৌরসভার তরফ থেকে নড়ে চড়ে বসে এবং পৌরসভার চেয়ারম্যান তিনি নিজে সেই রাতেই একেবারেই খোঁজ নেন কোথায় পাইপে সমস্যা হয়েছে, এবং দ্রুত যেমন কথা ঠিক তেমনি কাজ হয়েছে। আজ আবার সেই মহিলারা ডেকেছিল এবং তারা আজকে দেখালো যে পানীয় জল, তারা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে, একেবারে কাঁচের মতো পরিষ্কার স্বচ্ছ। এবং নিউজ 18 বাংলাকে তারা একাধিকবার ধন্যবাদ জানালো, যে কারণে তার মূল কারণ হচ্ছে যে গত 1 মাস ধরে এই সমস্যা নিয়ে ভুগছিলেন এলাকার বাসিন্দারা 7 নম্বর ওয়ার্ডের। এবং তারা আজ আমরা খবর দেখানোর পরেই পৌরসভা যেভাবে উদ্যোগ নিয়েছে এবং চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে যেভাবে কাজ করিয়েছে, তার সুফল পেল এলাকার বাসিন্দারা এবং নিউজ 18 বাংলাকে বারে বারে ধন্যবাদ জানানো। একদমই, এবং 2 থেকে 3 দিনের মধ্যে সমস্যার সমাধানও হলো। বেশ 1 মাস ধরে আমাদের খুবই সমস্যা ছিল, আমরা জলটা খেতে পাচ্ছিলাম না। সবাই তো ধরুন কিনা জল কিনে খেতে পারে না, জল খুব সুন্দর পাচ্ছি। পরিষ্কার জলের জন্য আপনাদের কাছে আমাদের খুব ধন্যবাদ। আপনারা যে এই কাজটা করে দিয়েছেন এর জন্য আমরা খুব কৃতজ্ঞ। আপনারা যে চেয়ারম্যানের কাছে গেছেন, যে বলেছেন, এই জন্য আমরা খুব ধন্যবাদ আপনাদের কাছে। জল ভালো পাচ্ছে? হ্যাঁ, আজকে পরিষ্কার জল, কোনো নোংরা জল নেই আমাদের। 1 মাস ধরে যে নোংরা জলটা পাচ্ছিলাম আমরা, আপনার চ্যানেলে যে বলানোর পর থেকে খুব সুন্দর পরিষ্কার জল আছে, একদম নোংরা নেই। খুবই ধন্যবাদ জানাচ্ছি